হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত। আমাকে অনেকে প্রশ্ন করেছে অ্যানিমেশনের ক্ষেত্রে ড্রয়িং জানা কতটা জরুরি। এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। অ্যানিমেশনে বিশেষ করে 2D অ্যানিমেশনের ড্রয়িং জানা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ড্রয়িং না জানলে আপনি ক্যারেক্টার ফুটিয়ে তোলা, ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তোলা বিষয়গুলো জানবেন না। ক্যারেক্টারের বিভিন্ন পোজ, অ্যাক্টিং এই বিষয়গুলো আপনি ফুটিয়ে তুলতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি মোটামুটি মানের হলেও আপনাকে ড্রয়িং জানতে হবে। পেন্সিল ড্রয়িং হন। আর ড্রয়িং না জানা মানে এটা আসলে ভয়ের কিছু না। কোনো একটা বিষয় না জানা মানে এটা জানার সুযোগ আছে। তো অল্প কিছুদিন কিন্তু আপনাকে ড্রয়িংয়ে সময় দিতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি বিভিন্ন পোজ, বিভিন্ন এক্সপ্রেশন যেগুলো আছে সেগুলো সঠিকভাবে আপনি রিভিল করতে পারবেন। নাই আপনার অ্যানিমেশনটার মধ্যে এই বিষয়গুলা রিভিল করতে পারবেন না। সবকিছু রোবটিক মনে হবে। আর আসলে ফ্রি এখান থেকে ওইখান থেকে নকল করে এগুলা করে আসলে বেশি দূর আগানো যায় না। তো একজন ভালো মানের যদি অ্যানিমেটর হতে হয় তাহলে আপনাকে অবশ্যই ড্রয়িং জানতে হবে। বিশেষ করে লাইন ড্রয়িং, ক্যারেক্টারের বিভিন্ন ড্রয়িংগুলা, নরমাল বিভিন্ন ক্যারেক্টার ড্রয়িং করতে পারা, কার্টুন ক্যারেক্টার এগুলো গুগল থেকে দেখে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। শুধু এখানে আপনার তো কালার নিয়ে ভাবতে হবে। আপনার শুধু লাইন ড্রয়িংগুলা, আপনার পার্সপেক্টিভগুলা, আপনার হাতের বিভিন্ন অ্যাঙ্গেল, পায়ের বিভিন্ন অ্যাঙ্গেল, চোখের বিভিন্ন অ্যাঙ্গেল, মুখের বিভিন্ন অ্যাঙ্গেল, এক্সপ্রেশন দেওয়া, তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়ানো, এগুলো শুধু লাইন ড্রয়িং করতে হবে। আমি স্ক্রিনে কিছু ড্রয়িং দেখাচ্ছি। এই ড্রয়িংগুলোও কিন্তু আপনি এই টাইপ ড্রয়িংগুলো যখন করবেন তখন আপনি অ্যানিমেশনে ভালো করতে পারবেন। তো সেক্ষেত্রে মূল কথা হলো 2D অ্যানিমেশনের ক্ষেত্রে বিশেষ করে আপনাকে ড্রয়িং জানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং ড্রয়িং না জানলে আপনি ভালো আসলে সঠিক মানের প্রফেশনাল মানের অ্যানিমেটর হতে পারবেন না। ডিজনি বলেন, তারপরে বড় স্টুডিওগুলোর মধ্যে যারা আছে তারা কিন্তু একসময় কিন্তু ড্রয়িং ফ্রেম বাই ফ্রেম এঁকে বিষয়গুলো করতো। যখন কাগজের এই যে স্টপ মোশন যে ড্রয়িংগুলো আছে, অ্যানিমেশনগুলো আছে সেগুলোর মধ্যে। তো অ্যানিমেশনের ক্ষেত্রে ড্রয়িং জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওভারঅল শেষ কথা হলো এটাই। আর ড্রয়িং শেখার জন্য আপনি বিভিন্ন চ্যানেলের হেল্প নিতে পারেন অথবা নিজে পেন্সিল ড্রয়িং করতে পারেন। একটা ড্রয়িং বুক নিয়ে বড় এটার মধ্যে সবসময় আস্তে করতে আস্তে ড্রয়িংয়ের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি অ্যানিমেশনের যে থিওরিক্যাল যে বিষয়গুলো এটার মধ্যে অ্যানিমেশনের ড্রয়িং জানা কতটা জরুরি সেটা সম্পর্কে আমি আপনাদের গুরুত্বটা বোঝাতে পেরেছি। তো এমন আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন বিষয়, ট্যাগ বিষয়ে টিউটোরিয়াল টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।